সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী 1969 সালের 1 জানুয়ারি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। ভাষা সৈনিক মরহুম সৈয়দুর রহমান চৌধুরীর একমাত্র পুত্র মিজানুর রহমান চৌধুরী, মাতা উম্মে কুলসুমা চৌধুরী। 6 বোনের এক ভাই তিনি। পিতার মৃত্যুর পর সংসারের দায়িত্ব পালনে এখনও আছেন মমতাময়ী মায়ের পরশে পদতলে। সেই মা সব কিছু আশা, ভালোবাসা, ভরসার কেন্দ্রস্থল। জাতীয় প্রেস ক্লাবের সদস্য মিজানুর রহমান চৌধুরী বাংলাদেশ এডিটর্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি। একাধারে জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বাংলা, ইংরেজি দৈনিক দ্য ডেইলি ট্যুরিস্ট, আঞ্চলিক পত্রিকা দৈনিক আমাদের চট্টগ্রাম, মাসিক কক্সবাজার সৈকত, পর্যটন নগরী কক্সবাজারের দৈনিক পত্রিকা দৈনিক আমাদের কক্সবাজারের সম্পাদক ও প্রকাশক এবং অনলাইনের সম্পাদক। সম্প্রতি তিনি অনলাইন টিভি চাটগা টিভির সাথে একান্ত সাক্ষাৎকারে সাংবাদিকতা এবং সাংবাদিকদের জীবন নিয়ে বিশেষ আলোচনা করেন। আজ প্রচারিত হচ্ছে প্রথম পর্ব। প্রযুক্তির উৎকর্ষ সাধনের কারণে অনলাইন মিডিয়া একটা ব্যাপক পরিচিত এবং ব্যাপক প্রভাবশালী হয়ে উঠেছে। প্রিন্ট মিডিয়া আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। তারপরেও প্রিন্ট মিডিয়ার গুরুত্ব আইনগত এবং রাষ্ট্রীয় কাঠামোর কারণে এটার গুরুত্ব থেকেই যাবে। তবে দিন দিন যেভাবে অনলাইনের গুরুত্ব বাংলাদেশের সংবাদপত্র, মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এবং অনলাইন মিডিয়া ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে এবং এটা করতেই থাকবে, এটার উৎকর্ষ সাধিত হবে। অনলাইন উৎকর্ষ সাধনের কারণে বাংলাদেশের সাংবাদিকদের, মেধাবী সাংবাদিকদের মূল্য তেমন বেড়ে গেছে এবং দেশপ্রেমিক সাহসী সাংবাদিক যারা আছে তারা যদি অনলাইনে এক্সপার্ট হতো তাহলে আরও সুবিধা হতো। কারণ বর্তমানে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের লাল সবুজের পতাকার জন্য আমাদের যে লড়াই, আমাদের যে মুক্তিযুদ্ধ, আমাদের যে চলমান লড়াই, সেই লড়াই অব্যাহত থাকবে। কারণ বাংলাদেশের এই যে সোনার বাংলা, আমাদের এই যে সোনার দেশটি বারবার লুটেরাদের কবলে পড়েছে। এই লুটেরাদের অন্যায়ের, দুর্নীতি এবং জুলুমের বিরুদ্ধে সংবাদপত্র এবং সাংবাদিকের কলমে হচ্ছে এটার উদ্ঘাটনের একমাত্র হাতিয়ার। কারণ সাংবাদিকরাই সবসময় সত্য উদ্ঘাটন করেছে, ন্যায়ের পথে সমাজকে পরিচালিত করার জন্য, রাষ্ট্রকে পরিচালনা করার জন্য, সরকারকে পরিচালনা করার জন্য নিঃস্বার্থভাবে সহযোগিতা করেছে। তারা জীবন বাজি রেখে মাঠে ময়দানে কাজ করেছে। আপনারা জানেন সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ। দর্পণ মানে হচ্ছে আয়না। আয়না মানুষের অবয়ব দেখিয়ে দিবে যেভাবে আছে সেভাবেই। সুতরাং এই দর্পণের সঠিক দায়িত্বটি সংবাদপত্র, সংবাদ মাধ্যম, ইলেকট্রনিক মাধ্যম এবং আধুনিক সে অনলাইন এবং ইলেকট্রনিক্স মিডিয়া তা যথাযথভাবে দায়িত্ব পালন করছে। আসলে সাংবাদিকতায় যারা আসে তারা অন্যায় প্রতিবাদ করার জন্যই আসে। জুলুম নির্যাতনের বিরুদ্ধে যখন প্রতিবাদের ভাষা খুঁজে পায় না, যখন কোনো রাজনৈতিক দলের আশ্রয়ে গিয়ে সেটার সুরাহা পায় না, যখন কোনো প্রশাসনের কাছে গিয়ে কোনো কিছু সুরাহা পায় না, যখন কোনো প্রভাবশালী ব্যক্তির কাছে গিয়ে অন্যায়ের প্রতিবাদ করে অন্যায়ের বিচার দিয়ে যখন বিচার পায় না, কোর্ট কাছারিতে যখন বিচার পায় না, তখন একজন প্রতিবাদী মানুষ তখন কলমের মাধ্যমে, লিখনির মাধ্যমে সেই সংবাদপত্রে আশ্রয় নেয় এবং সংবাদপত্রের লিখনির মাধ্যমে সে নিজেকে প্রতিবাদের জীবনকে উৎসর্গ করে দেয় লিখতে, অন্যায় অবিচারের বিরুদ্ধে কলম ধরে সে। এভাবেই তার সাংবাদিকতায় চলে আসে অনেকটা নেশার মতো সেই এই পেশাটা, সেই নেশার মতো এই পেশায় সার্বক্ষণিক লিখনির মাধ্যমে টিকে থাকার চেষ্টা করে। সেখানে অনেক কষ্ট, অনেক ত্যাগের মাধ্যমে সে তার পেশাগত কাজ এগিয়ে নিতে হয়। সংবাদপত্র আইনজীবী পেশার মতো বা অন্যান্য পেশার মতো এখন উৎকর্ষ সাধন হয় নাই। শুধু একটা প্রেস ক্লাব আছে, সেখানেও সবাই জায়গা পায় না। ইউনিয়ন অফিস আছে, সেখানে সবাই জায়গা পায় না। কিন্তু দেখেন আইনজীবী পেশায় তাদের প্রত্যেকের জন্য সরকার একটা চেম্বার দিয়েছে।
হ্যাঁ, সাংবাদিকের কোনো চেম্বার আছে? তাকে নিজে সংবাদ সৃষ্টি করতে হয়, নিজে পত্রিকা বের করতে হয়, কাগজ কিনতে হয়, সেটা আবার প্রচার করতে হয়। হ্যাঁ, সরকারের তেমন আনুকূল্য নেই। যেমন এইবারে আমার এই দৈনিক আমাদের চট্টগ্রামকে করপত্র দেওয়া হয় না, অথচ যারা ঘুষ দিয়েছে তারাই কি করপত্র পেয়েছে। হ্যাঁ, বিজ্ঞাপনের বাজারেও ঘুষ ছাড়া কিন্তু বিজ্ঞাপন পাওয়া যাচ্ছে না। সুতরাং আপনারাই বুঝেন এই রাষ্ট্র কিভাবে চলছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সবসময় সাংবাদিক খুন হচ্ছে। সাগররুনি হত্যার বিচার এখনো হয় নাই। এভাবে প্রতিদিন মার খাচ্ছে সাংবাদিক। শুধু সাংবাদিক মার খাচ্ছে না, প্রতিবাদী মানুষই মার খাচ্ছে। এই প্রতিবাদী মানুষদেরকে বাঁচানোর জন্য গডফাদার শ্রেণীকে ম্যানেজ করে সাংবাদিকদের মধ্যেও কিছু গডফাদার আছে, রাজনৈতিক ব্যক্তিদের মধ্যেও কিছু গডফাদার আছে, ব্যবসায়ীদের মধ্যে গডফাদার আছে, যাদেরকে আমরা মাফিয়া বলি। মাফিয়াদেরকে ম্যানেজ করে প্রতিবাদী সাংবাদিকদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদের জীবনকে পঙ্গু করে দেওয়া হচ্ছে, মিথ্যা মামলায় জর্জরিত করে দেওয়া হচ্ছে, তাদেরকে বিভিন্ন স্থানে অপমানিত করা হচ্ছে, নিষ্পেষণ করা হচ্ছে, তাদেরকে বাঁকা চোখে চাওয়া হচ্ছে এবং তাদেরকে তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য, তাদের জীবনযাত্রাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য যে পরিবেশ দরকার, সেই পরিবেশ দেওয়া হচ্ছে না এবং বাধা সৃষ্টি করা হচ্ছে। কেউ ওভার কাম করলে সেখানে বাধা সৃষ্টি করা হচ্ছে। এই ধরনের চক্র থেকে বের হওয়ার জন্য দেশপ্রেমিক সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে, সংগঠিত থাকতে হবে।